গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি। আর এই যে এটা আমার রুম, এটাকে আজকে খুব ভালোভাবে ক্লিন করেছি। এটা আমার রুম না, শুধু এটা আমার ওয়ার্ক প্লেসও বলতে পারো তোমরা, কারণ এখানেই আমি সব করি। আর যেহেতু থাকা হয় না বেশি, তাই করাও হয় না। আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো, কিছু শপিং করার ছিল, সেগুলোকে নিয়ে নিলাম, লাস্ট মিনিট শপিং যাকে বলে। আর এটা খুব সুন্দর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা। আর তারপর আমি শপিং করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়েছে। তারপর তাড়াতাড়ি স্নান করে আমি লাঞ্চ করে নিলাম। তারপর যেহেতু আমার কাজ আছে, আমি কাজ নিয়ে বসবো। তো কাজ নিয়ে বসে তখন আমি দেখলাম যে আমার কিছু, যেগুলো শপিং করেছিলাম সেগুলোকে কিছু দেখে নিই। তারপর দেখতে দেখতে হঠাৎ দেখি কি সেখান থেকে অনেক কিছু মিস্টেক হয়ে গেছে, কিছু চেঞ্জেস এর দরকার। তো আবার আমি বিকালবেলায় তার জন্য রেডি হতে শুরু করেছিলাম, যে আবার আমাকে বেরোতে হবে। তো বেরোনোর সময় আমি অলরেডি বিকালবেলায় মাকে নিয়েই বেরিয়েছি অলমোস্ট। তো আমিও তোমাদের সাথে সেই কালেকশন গুলো শেয়ার করবো, যে কি কি আমি নিয়েছি আর কোনটা কোনটা মিস্টেক্স হয়েছে। তো চলো তোমাদেরকে দেখানোর জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। দেখো, এইগুলো হচ্ছে আমার সব শাড়ির ব্লাউজ, আর এক একটা এক এক রকম কালার। আর শাড়িগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো কোনটা কোনটার সাথে আমি নিয়েছি। এই দেখো শাড়িগুলো। আর আমি যেহেতু ডিজাইনার পছন্দ করি, তো আমি ডিজাইনারই নিয়েছিলাম। হুম। তো এবার তোমরা দেখো কোনটা বেস্ট হয়েছে। তারপর আবার আমাকে বিকালে বেরোতে হলো, যেহেতু আমার কিছু চেঞ্জেস ছিল, আমি তোমাদেরকে আগেই বললাম। তারপরে এই দেখো, খুব সুন্দর একটা প্যান্ডেল, যেটা সকালে দেখালাম সেটা রাত্রিরে লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছে। তো আমি দেখতে দেখতে গেলাম এবং ভিডিওটাও করে নিলাম টুকুস করে, একদম কোনো কিছু দেরি না করে। পাশে আমার মা ছিল। তারপর তো আমি বাজারে যাচ্ছিলাম, যেতে যেতে সেই রাস্তাটা দেখলাম, খুব সুন্দর একটা লাইটিং দিয়েছে। এত সুন্দর লাইটিং কি আর বলবো, দেখতেই তো পাচ্ছ তোমরা। হ্যাঁ, খুব একটা ভালো করে আমি তুলতে পারিনি, যেহেতু খুবই ভিড়। তারপর আমি বাজারে পৌঁছে গেলাম। বাজারে পৌঁছে দেখি প্রচন্ড ভিড়, এত ভিড় যে পা ফেলা যাচ্ছে না। এখনো নাকি মানুষের শপিং করছে, তোমরা ভাবতে পারছো। তারপর আমি সেগুলো কালেক্ট করে বেরিয়ে পড়লাম, আবার বাড়ির জন্য রওনা দিলাম। তো বাড়িতে ফেরার সময় অনেকটা দেরি হয়ে গেছিল, যেহেতু বাজারে খুবই ভিড় ছিল। এক একটা দোকানে প্রায় 40-45 মিনিট করে সময় লেগে যাচ্ছিল। তো বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট আমার রাত্রি 10টা 15 পর্যন্ত বেজে গেছে। তারপর আমি ফিরে ঠিরে আবার নিজের কাজের জন্য আমি তৈরি হচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা কতটা দেরি হচ্ছিল বাড়ি ফিরতে। তো তোমরা এখনো দেখতে পাচ্ছ, এই যে একটা লাস্ট মিনিটের শপিং করে তারপর আমি ফিরতে ফিরতে দেখি একটা প্যান্ডেল, খুবই সুন্দর। প্যান্ডেলটা এখনো ফিনিশিং দেয়নি। এই যে আমি বাড়ি ফিরে গেছি, ফিরে টিরে তারপর আবার আমি আমার কাজ নিয়ে বসবো বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। আর এত গরম এখনো অবধি, কি আর বলবো। হ্যাঁ, তারপর কাজগুলোকে সেরে মা আমাকে ডাকলো ডিনারের জন্য। ডিনার করতে করতে অলমোস্ট অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় রাত্রি 11:30। এখনো ব্লগটা এডিট হয়নি, এবার এডিটিং করে ঠরে তারপর আমি আবার আমার কাজ নিয়ে বসবো। ব্যাস, এখানেই এইটুকু, টাটা বাই।